হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করে ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করা যাবে সেটা আমি আজকে দেখাবো। প্রথমে আমরা ইনহেরিটেন্স সম্বন্ধে ডিটেলস বুঝে নেব, তারপরে ইনহেরিটেন্সকে কী করে আমরা ইমপ্লিমেন্ট করা যাবে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা আমরা দেখে নেব। চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই যে সি প্লাস প্লাসে মানে সি প্লাস প্লাস শুধু নয়, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এই ইনহেরিটেন্স এটা হচ্ছে এমন একটা ফিচার্স যেটা একটা কমন ফিচার্স সব ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আছে। সেটা আইদার সি প্লাস প্লাস হতে পারে বা জাভা হতে পারে বা পাইথন হতে পারে। ঠিক আছে, তো এইবার ইনহেরিটেন্স হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যালাউ করে কি না নতুন ক্লাস, ডিরাইভড ক্লাস, যেটা নতুন ক্লাসকে ক্রিয়েট করতে, কিন্তু এক্সিস্টিং যেটা আছে তাকে বেস করে। তাহলে যে বেস ক্লাস থাকবে, যে এক্সিস্টিং ক্লাস থাকবে, তাকেই ফলো করে যখন নতুন একটা ক্লাস ডিরাইভড করা হবে, মানে নতুন একটা ক্লাস ক্রিয়েট করা হবে, তখন এই যে কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে ইনহেরিটেন্স। এবার আমাদের আমি এইখানে আজকের ভিডিওতে যেটা তোমাদের যে লজিকটা দেখাবো, মানে যে কনসেপ্টটা আমি বুঝাবো এই ইনহেরিটেন্সকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে, সেটা হচ্ছে গাড়ির হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলটা আমি দেখাবো। গাড়িতে যেরকম এটা অনেকেই বলে থাকে যে ভেহিকেল, এবং অনেক জায়গাতেই এটা তোমরা দেখবে যে ভেহিকেল হচ্ছে এমন একটা কমন এক্সাম্পল ইন ইনহেরিটেন্স, যেটা প্রায় সব জায়গাতে এবং সবাই এটা কিন্তু এক্সাম্পলটা নিয়ে থাকে। কিন্তু কোনো জায়গাতে সেইভাবে আমরা এই গাড়ির যে এক্সাম্পলটাকে, রিয়েল লাইফ এক্সাম্পলকে আমরা ইন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স হিসেবে আমরা এটাকে রিয়েল লাইফ হিসেবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে হয়তো কোনো জায়গাতে সেভাবে পাইনি, কিন্তু আজকে এই পলিসি অফ ডিজাইন তোমাদেরকে দিতে চলেছে যে এই কার যে অ্যানালগিটা আছে এটাকে নিয়ে কি করে আমরা ইনহেরিটেন্স প্রোগ্রামিংটাকে দেখাবো, এটাই আজকের ভিডিওতে চলো দেখে নেবে। তো তার আগে আমরা একটু ইনহেরিটেন্সের সম্বন্ধে ডিটেলসটা দেখে নেই, তারপরে ধীরে 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 আমরা একেবারে প্র্যাকটিক্যাল জায়গাতে চলে যাব। তবে হ্যাঁ, টোটাল প্রোগ্রামটাই, টোটাল আজকের ক্লাসটাই কিন্তু আমি এই ভেহিকেলের ওপরেই, এই রিয়েল লাইফ এক্সাম্পলটাকে নিয়েই কিন্তু আমি বলবো। দেখো, প্রথমত হচ্ছে কি, তাহলে তাহলে মেইন আমরা কি দেখতে পাচ্ছি যে ইনহেরিটেন্সের যে মেইন কোর কনসেপ্ট সেটা কি না, রিইউজেবিলিটি হতে পারে, দুই নম্বর হচ্ছে অর্গানাইজেশন হবে, আর একটা ফ্লেক্সিবিলিটি হবে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে মেইন ইনহেরিটেন্সের উদ্দেশ্য, মানে ইনহেরিটেন্সের ফেসিলিটি বা ইনহেরিটেন্সের বলতে পারো অ্যাডভান্টেজ। নেক্সট নেক্সট হচ্ছে এবার রিয়াল ওয়ার্ল্ড অ্যানালজি। এবার রিয়াল ওয়ার্ল্ড অ্যানালজিটাই হচ্ছে এটা, যে গাড়ি, আমরা গাড়িকে যদি ধরে নেই যে একটা মেইন ক্লাস কার, যে কারকে যদি আমরা এবার ডিরাইভড করি, মানে নতুন ক্লাস বানাই, ধরো কারের কতগুলো টাইপ দিয়ে দিলাম। ঠিক আছে, তো সেটা বিভিন্ন দুটো তিনটে টাইপের ডিরাইভড ক্লাস বানালাম, কিন্তু বেস ক্লাস কে থাকবে না, কার, কারণ কারেরই তো আন্ডারে এগুলো আছে। তো এবার সেই জায়গাটাতে কি কি অ্যাট্রিবিউটস, মানে কি কি ফিচার্স আমরা নিতে পারি, সেটা আমি এখানে ডিস্টার্ব করেছি। দেখো, প্রথমত হচ্ছে হুইল হতে পারে, ইঞ্জিন হতে পারে, তাই তো? একটা গাড়িতে কি কি ফিচার্স থাকতে পারে, একটা হুইল, ইঞ্জিন, সিটস, ডোর, তারপরে স্টিয়ারিং হুইল, ব্রেকস, লাইটস, এগুলো হতে পারে ফিচার্স মেইনলি, তাই তো? এই ফিচার্সগুলোকে নিয়ে আমরা এবার ধীরে ধীরে প্রোগ্রামিংয়ের দিকে যাচ্ছি। দেখো, এইবার আমরা প্রোগ্রামটা করব, কিন্তু তার আগে আমরা একটা অ্যালগোরিদমটাকে বুঝে নিই, যে ইনহেরিটেন্সের যে প্রোগ্রামটা আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কার নিয়ে যে করব, সেটাকে আমরা একটু মানে ভিজুয়ালাইজ করে নিচ্ছি কীরকম। দেখো, প্রথমে হেডিং দিয়েছি কার, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে কার, কারের আন্ডারে আমি দুটো কলামের মধ্যে একটা দিকে অ্যাট্রিবিউটস রেখেছি, একটা দিকে মেথডস রেখেছি। এবারে অ্যাট্রিবিউটসগুলো কী কী না, নাম্বার অফ হুইলস, ইঞ্জিন টাইপ, নাম্বার অফ সিটস, ফুয়েল টাইপ, কালার, ম্যাক্সিমাম স্পিড। আর মেথডসের মধ্যে কি রেখেছি না, স্টার্ট ইঞ্জিন, স্টপ ইঞ্জিন, অ্যাক্সিলারেট, আর হচ্ছে ব্রেক, টার্ন আর এবং শিফট গিয়ার। এবং কোথায় কোন প্যারামিটার যাবে সেটাও কিন্তু আমি এখানে ব্যাকেটে দেখিয়ে দিয়েছি। এটা হলো ভিজুয়ালাইজ। এই কনসেপ্ট
সবটাই আমরা কোডিংয়ে করব। মানে এই যে অ্যাট্রিবিউটস আর এই মেথডসগুলো তোমাদেরকে দেখাচ্ছি ভিজুয়ালাইজ করে, এটাই কিন্তু কোডিংয়ে যাবে। ওখানেই দেখতে পাবে কি যে যে ভ্যারিয়েবলগুলো আমি ওখানে ডিফাইন করব সেটা কিন্তু এইগুলোই থাকবে: নাম্বার হুইলস, ইঞ্জিন টাইপ, নাম্বার সিটস, ফুয়েল টাইপ, কালার, ম্যাক্সিমাম স্পিড এবং মেথডসও এগুলো থাকবে। এবার আমরা আস্তে আস্তে এবার চলে যাব ডিরাইভড ক্লাস। দেখো এবার ডিরাইভড ক্লাস সম্বন্ধে আমরা এবার দেখে নেই যে কোন কোন ডিরাইভড ক্লাসগুলো আমাদের এখানে প্রোগ্রামিংটাতের মধ্যে থাকছে। আমরা তো অ্যাট্রিবিউটস আর মেথডসগুলোকে দেখলাম, এইবার আমরা ডিরাইভড ক্লাসগুলো দেখে নিচ্ছি। দেখো স্পোর্টস কার, এসইউভি আর ট্রাক, এই তিনটে থাকবে। কি বললাম? এসইউভি, স্পোর্টস কার্স, এসইউভি আর ট্রাক, এই তিনটে হচ্ছে ডিরাইভড ক্লাস। কাকে ডিরাইভ করছে? বেস ক্লাস হচ্ছে কার। তাহলে কার হচ্ছে মেইন, কারণ কার হচ্ছে, এটা তো কারের ক্যাটাগরিতেই পড়ছে, তাই কার মেইন ক্লাস। তাকে ডিরাইভ করে হচ্ছে স্পোর্টস কার আর হচ্ছে এসইউভি আর ট্রাক। এবং স্পোর্টস কারের যে ইউনিক ফিচার্স সেগুলো কি কি হবে এখানে লিখে দিয়েছি আমি, ঠিক আছে। আবার এসইউভির কি কি ফিচার্স হবে সেটাও এখানে লেখা রয়েছে দেখো। আর একটা ট্রাকের কি কি ফিচার্স সেটাও এখানে লেখা রয়েছে। তাহলে এই ফিচার্সগুলোকে নিয়ে আমি এইবার তোমাদেরকে কোডিংয়ে নিয়ে যাব, যে জায়গাটাতে এটাকে প্রোগ্রামিং কোডিং করে দেখাবো যে কি করে একটা কার যে অ্যানালজিটা আছে, যেটা আমরা সবাই প্রত্যেকেই, ইনহেরিটেন্স মানে এই একটাই রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের চোখে সব সময় আসে, সব সময় আমাদের মাথাতে আসে, আমাদের চারিপাশে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে ভেহিকেল মানে কার। এবার এই কারকে কি করে ইমপ্লিমেন্ট করা যাবে সেটাই আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। চলো দেখো আমি এখন কোড ব্লকে আছি। এবার এই কোড ব্লকে আমি এখানে প্রথমে ফার্স্ট অফ অল আমি ইনহেরিটেন্সের কনসেপ্টটা একটু বুঝে নাও। দেখো ইনহেরিটেন্স মানে হচ্ছে কি যে একটা ক্লাস থাকবে মেইন, তাকে আমি বেস ক্লাস বলছি, সেই ক্লাসকে আমি যখন ডিরাইভড করব। তো এইবার এখানে যদি আমি একটা ধরো ক্লাস নিচ্ছি, সাপোজ ধরো আমি এখানে একটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসটা আমি নেব কি, যে ক্লাসটা আমি দেবো ধরো বেস ক্লাস, বেস ক্লাস বলে আমি একটা নিলাম। এবার এই বেস ক্লাসের ভেতরে যদি এখানে ধরো আমি একটা মেথড আমি এখানে নিলাম যেটা হচ্ছে ডিসপ্লে। এখানে তোমরা ডিসপ্লে করে দিতে পারো, আমি জাস্ট আমি একটা দেখাচ্ছি, মানে এক্সাম্পল, মানে তোমাদের ইনহেরিটেন্স মিনিংটা বোঝাচ্ছি আমি এই প্রোগ্রামটাকে, তারপরে আমি মেইন জায়গাটাতে যাব। এইবার এই সি আউটের এখানে আমি দিলাম যে দিস ইজ বেস ক্লাস, ঠিক আছে। তো এটা হলো বেস ক্লাস। এবার এই বেস ক্লাসকে যদি আমরা এবার ডিরাইভ করি তাহলে কীরকম হবে? চাইল্ড ক্লাস। এবার চাইল্ড ক্লাস কাকে ইনহেরিট করছে? পাবলিক বেস ক্লাস, রাইট। এটাই হলো ডিরাইভড ক্লাসটা, যে আমি লিখিয়ে দিচ্ছি চাইল্ড ক্লাস মানে ডিরাইভড ক্লাস, যেটা কাকে ডিরাইভ করছে? বেস ক্লাসকে। এইবার এইখানে এরকমভাবে তুমি অনেকগুলো ক্লাস নিতে পারো, যেটা আমি এখানে গাড়িটা দেখাবো একটু পরেই। তো এখানে তুমি চাইল্ড ক্লাস তুমি করলে তুমি আরেকটা ক্লাস নিতে পারো, যে ক্লাস অ্যানাদার চাইল্ড ক্লাস, আবার পাবলিক বেস ক্লাস মানে ঢোকা ডিরাইভ করছো। কিন্তু যখন আমি এখানে অবজেক্ট নেব তখন কিন্তু কোন নেবো? কার অবজেক্ট নেবো না চাইল্ড ক্লাসের অবজেক্ট নেবো? চাইল্ড ক্লাসের অবজেক্ট নেব। এবার এই চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে আমি ওই যে ডিসপ্লে যে মেথডটা আছে সেই মেথডটাকে আমি এখানে কল করব, ঠিক আছে। যদি এখানে আরও ভ্যারিয়েবল আমি দিতাম তাহলে আমি এই এই অবজেক্টটা দিয়ে কিন্তু আমি এখানে কল করতাম। আমার এই ডিরাইভ ক্লাসেরই অবজেক্ট বানাতে হবে, বানিয়ে বেস ক্লাসেরটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য ইনহেরিটেন্সের মানে। তো এইটাকে যদি আমরা একটু রান করে দেখে নিই, দেখো দিস ইজ বেস ক্লাস। তাহলে বেস ক্লাস হলো এটা, যে ক্লাসটাকে আমি ডিরাইভ করলাম চাইল্ড ক্লাস বলে। এখানে তোমরা মেথড ভেতরে কোডিং করতেই পারো, আমি জাস্ট মেইন
জায়গাটা বোঝালাম, এটাই হলো অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স। হোয়াট ইজ অ্যান ইনহেরিটেন্স, হোয়াট ডু মিন বাই ইনহেরিটেন্স, সেটাই হলো এই প্রোগ্রামটা। এইবার এই ইনহেরিটেন্স মেইন দু রকমের হয়। কি কি? একটা হয় মাল্টিপল, একটা হয় মাল্টি লেভেল। মাল্টিপল কখন হবে না, ধরো আমি এই যে মেইন যে এই যে চাইল্ড ক্লাসটা যে করলাম, এটা আমি ধরো এই বেস ক্লাস এখানে একটা করেছি, ধরো আরেকটা বেস ক্লাস আমি বানাবো, অ্যানাদার বেস ক্লাস, মানে এই একটা একটা বেস ক্লাস, আমি এখানে আরেকটা বেস ক্লাস করলাম। এই দুটো বেস ক্লাসকে ডিরাইভড করছে চাইল্ড ক্লাস একটাই। তাহলে এখানে কমা দিয়ে লিখে দেবো হচ্ছে আর একটা বেস ক্লাসের নাম। এটা হচ্ছে মাল্টিপল যদি হয়। আর মাল্টি লেভেল যদি হয় তাহলে কি হবে না, এখানে যেমন আমি চাইল্ড ক্লাস করেছি, এখানে তুমি ক্লাস গ্র্যান্ড চাইল্ড করে পাবলিক বেস ক্লাস করতে পারো। মানে আরেকটা ডিরাইভড হবে ক্লাস, আরেকটা ক্লাস ডিরাইভড হবে, কথাটা ভালো করে বুঝবে। আরেকটা ক্লাস ডিরাইভড হবে, সেটা হচ্ছে তোমার, ধরো আমি নাম দিলাম গ্র্যান্ড চাইল্ড ক্লাস, যেটা কি করছে বেস ক্লাসকে ডিরাইভ করছে। তো এইরকম হচ্ছে কি মাল্টি লেভেল। তাহলে মাল্টি লেভেল একটা, মাল্টিপল একটা, দুটো দুটো টাইপের কিন্তু, ঠিক আছে? তো তো এই হচ্ছে মেইন ইনহেরিটেন্সের মেইন কনসেপ্টটা। দেখো এইখানে আমাদের প্রথমে আমাদের কি বললাম, ভিজুয়ালাইজেশনটা, যে ক্লাস হবে কার, ভিজুয়ালাইজেশনটা যে দেখিয়েছিলাম সেটাকে খেয়াল করবে। যদি ভিজুয়ালাইজেশনটা তোমাদের মনে না থাকে, আমি বলবো যে ভিজুয়ালাইজেশনটা একটা হাই স্ক্রিনশট নিয়ে নাও, না হলে একটা কপিতে ভিজুয়ালাইজটাকে লিখে নাও, লিখে তারপরে আমার এই কোডিংটার সাথে ওটাকে কম্পেয়ার করে করে দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এইবার ক্লাস কারের আন্ডারে আমি দিচ্ছি কি, যে প্রোটেক্টেড কিওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমি এবার ওই যে অ্যাট্রিবিউটসগুলো ওখানে দেখিয়েছিলাম, সেই অ্যাট্রিবিউটসগুলোকে এবার এখানে একটা একটা করে লিখে দেবো। তাহলে প্রথমে কি ছিল, নাম্বার হুইলস, ঠিক আছে? ইন্টিজার দেখো ওখানে নাম্বার অফ, এটাও আছে নাম্বার অফ সিটস, ঠিক আছে? নাম্বার অফ সিটসও আছে। তারপরে আর কি আছে ইন্টিজারের মধ্যে, আর নেই। এইবার আমি চলে যাব হচ্ছে স্ট্রিংয়ে। স্ট্রিং কি কি রয়েছে, ইঞ্জিন টাইপ, হ্যাঁ, তারপরে কি আছে ফুয়েল টাইপ। তারপরে এইবার স্ট্রিং, এখানে দেখো স্ট্রিং এখানে দুটোই রয়েছে, দু রকমই রয়েছে আমাদের, ফুয়েল টাইপ আর ইঞ্জিন টাইপ। এইবার ফ্লোট কি কি টাইপের রয়েছে সেটাও আমরা এখানে মেনশন করে দিচ্ছি, যে ম্যাক্সিমাম স্পিড থাকছে, আরেকটা থাকছে কারেন্ট স্পিড। এই দুটো থাকছে হচ্ছে ফ্লোট টাইপের। আর একটা থাকছে বুলিয়ান টাইপের, ট্রু আর ফলস। বুল থাকছে হলো ইঞ্জিন ইঞ্জিন রানিং, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দুটো, দুটো, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল সাতটা আছে, ঠিক আছে? টোটাল সাতটা এখানে অ্যাট্রিবিউটস রয়েছে। এইবার আমরা মেথডসগুলোকেও দেখে নেব, মেথডসগুলোকেও আমরা লিখে নেব। মেথডসগুলোকে কিন্তু পাবলিক করব। এবার মেথডসের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা কনস্ট্রাক্টর নেব, কারণ কি এখানে আমরা যেহেতু প্রোটেক্টেড দিয়েছি, প্রোটেক্টেডে আমরা এনক্যাপসুলেশনের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা এনক্যাপসুলেশনের ভিডিওটা দেখে তারপরে আজকের ভিডিওটা দেখবে, না হলে কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে না। কিন্তু এটা এই জায়গাটা কিন্তু এনক্যাপসুলেশন কনসেপ্ট রয়েছে। এইখানে এই কনস্ট্রাক্টর আমি নেব, কিন্তু কনস্ট্রাক্টরটাকে এখানে ইনিশিয়াল করে নেব, ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর নাম কি হবে, কার। এই কারের ভিতরে এইখানে যতগুলো এখানে অ্যাট্রিবিউট দিয়ে সবগুলো এখানে ইনিশিয়ালাইজেশন করবো আমি, ঠিক আছে? দেখো এখানে ইনিশিয়ালাইজেশন তাহলে আমি করলাম, তাহলে প্রতি কটা এখানে ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এইবার আদার্স যে মেথডসগুলো আমি এখানে দেব, সেই মেথডসগুলোকেও এখানে করে নিতে হবে। তাহলে ভয়েড কি হবে, আমি প্রথম হচ্ছে স্টার্ট ইঞ্জিন, ভিজুয়ালাইজেশনটা খেয়াল করবে, সরি এখানে ভয়েড স্পেস হবে, স্টার্ট ইঞ্জিন, ভিজুয়ালাইজেশনটা খেয়াল করবে, ঠিক আছে? স্ট্রিট ইঞ্জিন, এটাকেও আমরা কি করব,
এখানে আমরা কি করছি, ডিক্লেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, ভয়েড স্টপ ইঞ্জিন, আবার ভয়েড অ্যাক্সিলারেটর, অ্যাক্সিলারেট, ঠিক আছে। এবার অ্যাক্সিলারেটের মধ্যে তোমার প্যারামিটার যাবে ফ্লোট অ্যামাউন্ট, ভয়েড হচ্ছে ব্রেক, এটার মধ্যেও তোমার প্যারামিটার যাবে ফ্লোট অ্যামাউন্ট, এরপরে হচ্ছে ভয়েড ডিসপ্লে ইনফো, ডিসপ্লে করার জন্য একটা মেথড নিচ্ছি যেটা ডিসপ্লে ইনফো করবে, ইনফরমেশনটাকে ডিসপ্লে করবে, ঠিক আছে। এই যে এতগুলো হচ্ছে মেথডস যেগুলো এখানে আমি ডিফাইন করলাম জাস্ট ফর, ঠিক আছে, এখানে মানে ডিক্লেয়ার করলাম, এইবার এইটাকে ডিফাইন করে দেবো, মানে এর ভেতরে প্রত্যেকটা আমরা এবার দেখে দেখে, আমরা এখানে ভিজুয়ালাইজেশনটা দেখে দেখে, মানে তার যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো দেখে দেখে আমরা এখানে এবার একটা ডিফাইন করে দেবো, এটা ডিক্লেয়ার হলো, এবার ডিফাইন করে দেবো। দেখো এখানে ডিফাইন করা তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। হুম, এখানে আমি ডিফাইন করে দিলাম যে ভয়েড স্টার্ট ইঞ্জিনটাকে এখানে করে দিলাম, যে ওখানে যেহেতু ইজ ইঞ্জিন রানিং বলে একটা বুলিয়ান ভ্যালু নিয়েছিলাম, তাকে ইনিশিয়ালি ফলস করে রেখেছিলাম, তাই তো, ইনিশিয়ালি তাকে ফলস করে রেখেছিলাম। এইবার সেটা এখানে যদি ট্রু হয়ে যায় তাহলে হবে স্ট্যান্ডার্ড ইঞ্জিন স্টার্টেড, আর নয়তো ইঞ্জিন অলরেডি রানিং হলো। আর স্টপ ইঞ্জিনের মধ্যেও আমার ওই যে ইজ ইঞ্জিন রানিং যেটা আছে সেটা যদি ফলস হয় তাহলে কারেন্ট স্পিডটা হবে 0.0, যেটা ইনিশিয়াল করা আছে সেটা। আর তারপরে হচ্ছে অ্যাক্সিলারেট, এখানে আমি ফ্লোট এখানে দেওয়া ছিল, তারপরে এখানে ইজ ইঞ্জিন বুলিয়ানটা যদি সেটা ট্রু হয় তাহলে কারেন্ট স্পিড ইকুয়াল টু কারেন্ট স্পিড প্লাস অ্যামাউন্ট, যেহেতু এখানে কিন্তু অ্যামাউন্টটা পাস করানো হয়েছে, খেয়াল করো। তারপরে ব্রেক, এখানেও একই রকম, যদি কারেন্ট স্পিডটা 0 থেকে বেশি হয় তাহলে কারেন্ট স্পিডটা কমে যাবে, মানে ব্রেক হবে মানে কি কমতে থাকবে, গাড়িটা থামবে আস্তে আস্তে, তো এর জন্য এখানে কন্ডিশন এটা আছে। তারপরে এইবার টোটালটা এখানে ডিসপ্লে ইনফোতে আমি এখানে করে দিলাম, যে পুরোটা এখানে ডিসপ্লে করে দিচ্ছি। তো এই হচ্ছে প্রথম প্রথম যেটা আমি করলাম, যে বেস ক্লাসে কারের আন্ডারে মেইন মেথডস এতগুলো থাকছে, তাই তো, এবং তার অ্যাট্রিবিউটসগুলো থাকছে। এইবার আমি ডিরাইভডে যাব, এইবার আমি ডিরাইভ করবো, এটা বেস ক্লাস হলো, এবার ডিরাইভ করে নিচ্ছি। এবার ডিরাইভ করব কিভাবে, কোনটা হবে ডিরাইভড, ডিরাইভড হবে একটা হবে স্পোর্টস কার, এটাকে ডিরাইভ করছি আমরা কারকে, তাই তো। এবার এর ভেতরেও আমরা কি করব, এর ভেতরেও আমরা ওই ভিজুয়ালাইজেশনটা খেয়াল করবে, ওখানে দেওয়া আছে দেখো, ওখানে কি কি প্যারামিটারস আছে, মানে কি কি অ্যাট্রিবিউটস আছে সেগুলো কিন্তু লিখেই দিয়েছি আমি। অ্যারোডাইনামিক, ঠিক আছে, অ্যারোডাইনামিক প্যাকেজ হলো, এটা স্ট্রিং টাইপের, আর একটা হচ্ছে বুল টাইপের থাকছে যেটা স্পোর্টস মোড অ্যাক্টিভ। এটা হলো, এবার পাবলিক হিসেবে এবার নেব একই রকম, যেটা তুমি কারে আমি যেটা দেখালাম ঠিক সেমভাবেই তোমরা করতে থাকবে, ঠিক আছে। জাস্ট ভিজুয়ালাইজটাকে সামনে রেখে ওয়ান বাই ওয়ান আমি প্রথমেই দেখিয়ে নিয়েছি কী করে ইনহেরিটেন্স, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে নিয়েছি, ঠিক সেই কনসেপ্টে আস্তে 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 করতে থাকবে, সব হয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। এইবার হচ্ছে ভয়েড, এইবার একটা একটা করে তোমাকে করতে হবে, কিন্তু তার আগে হলো এখানে
তোমার স্পোর্টস কার যেটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরের মধ্যে এটা ইনিশিয়ালস করে দিতে হবে। তোমার এটা থাকবেই, চাকা আর ইঞ্জিন আর হচ্ছে গাড়ির সিট, এইটা তিনটা থাকবেই। এই তিনটা কিন্তু কমন, এটা কিন্তু মানে ওভাররাইড হবে, ঠিক আছে? এই তিনটে কিন্তু ওভাররাইড হবে। আচ্ছা, স্পোর্টস স্পোর্টস কার, সিটটা বড় হতে দিয়ে দিই, ভালো লাগবে দেখতে। হুম, ঠিক আছে। এই হলো, এটা হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন হলো। দেখো, আমরা এখানে এবার এই যে ভয়েড অ্যাক্টিভেট স্পোর্টস মোড ভিজুয়ালাইজেশন সামনে রাখবে, এটা একটা মেথডস। যে মেথডসের মধ্যে আমি এখানে অলরেডি তো নিয়েছিলাম যে স্পোর্টস মোড অ্যাক্টিভটা ফলস, সেটা এখানে দেওয়া হচ্ছে ইফের ভেতরে, যে সেটা কি নট ইকুয়াল টু ফলস, মানে সেটা কি ট্রু। যদি ট্রু হয় তাহলে স্পোর্টস মোড অ্যাক্টিভ ট্রু হচ্ছে, সি আউট করে দিচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে। তারপরে অ্যাক্সিলারেট আর্গুমেন্ট দেওয়া হয়েছে যে ইজ ইঞ্জিন রানিং, হ্যাঁ, সেটা যদি ট্রু হয় তাহলে হবে ফ্লোট, মানে তাহলে তোমার কি হবে, সেটা বুস্ট আপ হচ্ছে। হুম, যে স্পোর্টস কার অ্যাক্টিভ, এখানে কিন্তু তোমার টার্নারি অপারেটর ইউজ করা হয়েছে। টার্নারি অপারেটর নিয়ে ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে। টার্নারি অপারেটরের মধ্যে মানে হচ্ছে কি, যে ইফটাকে শর্ট ফর্মে লেখা। হুম, মানে এটা হচ্ছে তোমার কন্ডিশনটা, এখানে কোশ্চেন দিয়ে এটা ট্রু ভ্যালু, এটা ফলস ভ্যালু, ঠিক আছে? তো এইবার এইখানে আমার তাহলে হচ্ছে অ্যাক্সিলারেটের ফাংশনটা থাকছে, আর এই জায়গাটাতে ডিসপ্লে হয়ে যাচ্ছে টোটালটা ডিসপ্লে ইনফো কিন্তু প্রতিকটা ডিরাইভড ক্লাসেই থাকবে, কারণ প্রতিকটা মেথডসের এটাকে রেজাল্টটাকে এখানে ইন ডিসপ্লে করানো হচ্ছে, ঠিক আছে, ডিসপ্লে ইনফ্লো দিয়ে। তাহলে আমাদের এই জায়গায় গেল সেকেন্ড ডিরাইভড ক্লাস, তাই তো, ক্লাস স্পোর্টস কার সেকেন্ড। এইভাবে আমরা বাকি ডিরাইভড ক্লাসগুলোকেও আমরা করে নেব। দেখো, আমাদের এর পরের যে ডিরাইভ ক্লাস সেটা হচ্ছে এসইউভি, তাই তো। এসইউভিটাও আমরা ডিরাইভ করছি, এবং সেখানে কি কি অ্যাট্রিবিউটস থাকছে এটা অলরেডি তোমাদেরকে আমি বললাম, সেটাই এখানে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা ওই ভিজুয়ালাইজেশনটাকে সামনে রেখে করবে। হ্যাঁ, আগের যেটা থিওরিটিক্যাল ভিডিওটা আমি করালাম, বললাম, সেই জায়গাটাতেই কিন্তু এই জায়গাগুলো বলা আছে সবই। আর পাবলিক, এর ভিতরে একই রকম কনসেপ্ট, কিন্তু একই। প্রথমটা বুঝে গেলে তোমরা নিজেরাই পরপর একদম গড়গড়িয়ে করতে থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে এসইউভি ফাংশন, তার আন্ডারে এটা কনস্ট্রাক্টর। তারপরে হচ্ছে এইখানে টাগল অল হুইল ড্রাইভ, এগুলো হচ্ছে ওই এসইউভির ফিচার্সের মেথডসগুলো, এই একটা। তারপরে ফোল্ড সিট, এই একটা। আর ডিসপ্লে ইনফ্লো থাকছে, আমি আগেই বলেছি। এটা আর একটা ডিরাইভ ক্লাস ট্রাক, কারণ ওখানে ছিল তিনটে ডিরাইভ ক্লাস ছিল, সেই তিনটেই এখানে কমপ্লিট করা আছে। ক্লাস ট্রাকটা, এটারও অ্যাট্রিবিউটস কী কী থাকছে, তার মেথডসগুলো কী কী থাকছে, এটা হলো কনস্ট্রাক্টর। আর এরপরে মেথডসগুলো থাকছে একে একে। এইবার এই জায়গাটাতে আমার এখানে শেষ হলো। তাহলে এই হচ্ছে টোটালটা। তাহলে টোটাল হচ্ছে আমার ডিরাইভড ক্লাস কমপ্লিট হলো। এইবার মেইন ফাংশনটাতে গিয়ে আমাকে এইবার প্রত্যেকটা ডিরাইভড ক্লাসের একটা করে অবজেক্ট বানিয়ে মেথডস এবং অ্যাট্রিবিউটসগুলোকে আমাকে কল করতে হবে। দেখো, এখানে মেইন ফাংশনের মধ্যে আমি একটা ডিজাইন করে দিলাম, সরি, এখানে একটা ডিজাইন করে দিলাম, যে প্রথমেই আসবে কার ক্লাস ইনহেরিটেন্স ডেমনস্ট্রেশন, তারপরে এরকম একটা ডিজাইন থাকবে, ডট ডট থাকবে। এবার প্রত্যেকটা ডিরাইভ ক্লাসে দেখো একটা করে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? কারের বেসিক কার, মানে যেটা কারটা বেস ক্লাস, তারপরে স্পোর্টস কার, তারপরে এসইভি, তারপর ট্রাক, প্রত্যেকটারই একটা করে অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এবার প্রত্যেকটা অবজেক্ট দিয়ে প্রত্যেককে আমরা কী করব, ফেচ করব, জাস্ট ফর, আর কিছু না। এই যে বেসিক কার অপারেশনগুলোকে এখানে নিচ্ছি, আবার স্পোর্টস কার অপারেশনগুলোকে এখানে নিচ্ছি, তারপরে এসইউভি অপারেশনগুলোকে আমরা এখানে নিচ্ছি, ট্রাক অপারেশনগুলো এখানে আমরা কল করছি, ব্যাস। তারপরে রিটার্ন জিরো করে শেষ করে দিচ্ছি। তাহলে এইবার এইটাকে আমরা রান করে দেখে নিই যে কীরকম আমাদের আসছে ফাইনালি। যে অ্যারোডাইনামিক, এই জায়গাটা দাঁড়াও, স্পোর্টস কারে না, কোথায় দিল এটা এরোরটা?
এই দেখো পিটা এখানে বড় হাতের আছে, এটাকে কপি করে এখানে বসিয়ে দিই, নামটা এত বড় না, ভুল হতে যেতে পারে, কপি করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো। আচ্ছা, এখানেও এক এক জায়গায় একটা বড় হাতের, একটা জায়গায় ছোট হাতের। মেইন ফাংশন, ও না, ঠিকই তো আছে। আচ্ছা, এইখানে ট্রাক তো, ট্রাকের এখানে একটা কার্লি ব্র্যাকেট বাদ গেছে। হুম, দেখো এখানে হচ্ছে তাহলে পুরো রেজাল্টটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ট্রাক অপারেশন। ঠিক আছে, প্রথমে হচ্ছে কার্গো ক্যাপাসিটি এত, সিটস এত। হুম, ওটা নিচে নেমে গেছে। আচ্ছা, এই যে কার ক্লাস ইনহেরিটেন্স ডেমনস্ট্রেশন, বেসিক কার অপারেশন, এগুলো। তারপরে হচ্ছে স্পোর্টস কার অপারেশন, হুম, কার ইনফরমেশন, এই দেখো প্রত্যেকটা এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এনে এতটা এখানে প্রোগ্রাম করতে হলো আমাদের, যে বিরাট প্রোগ্রামটা অনেক বড়, কিন্তু প্রোগ্রামটা কঠিন না। মানে মানে বড় হতে পারে কিন্তু কঠিন না, যদি আমরা বুঝে যাই ইনহেরিটেন্স কনসেপ্টটা, আমরা প্রথমেই যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো তারপরে কিন্তু তোমরা এটা নিজেরাই করতে পারবে, প্রোগ্রামটা বড় হলেও কিন্তু সোজা আছে, কোনো অসুবিধা হবে না। ভিজুয়ালাইজেশনটাকে সামনে রেখে প্রোগ্রামটা করতে থাকবে, এটা প্র্যাকটিস করে নেবে, একদম সুন্দর হবে প্রোগ্রাম। তাহলে যাই হোক, আজকের ভিডিও, আজকের ক্লাসে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ দি এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।